ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বই থেকে চ্যাপ্টার 6 বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তার মধ্যে থেকে রাইবোজোম এবং সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমরা অন্যান্য কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রাইবোজোম এবং সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করব। এখন রাইবোজোম, এই রাইবোজোম কি না, রাইবোজোম কোষের মধ্যে থাকা এমন একটি অঙ্গাণু যেটি পর্দাবিহীন এবং যার কাজ হলো প্রোটিন তৈরি করা। যেহেতু প্রোটিন তৈরি করে তাই রাইবোজোমকে বলা হয় কি বলা হয় জানো না, প্রোটিনের ফ্যাক্টরি। তাহলে রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় এই কারণে যে এর কাজ হলো প্রোটিন তৈরি করা। আর একবার বলছি, রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় তার কারণ হলো রাইবোজোম কোষের মধ্যে প্রোটিন তৈরি করে। এখন চলো জেনে নিই এর গঠনটা কীরকম, অর্থাৎ রাইবোজোম দেখতে কীরকম। রাইবোজোম দেখতে খুব ছোট দানার মতো, খুবই ক্ষুদ্র, দুটি অংশ নিয়ে গঠিত, অর্থাৎ দুটি পার্ট নিয়ে এটি গঠিত। একটি বড় উপেকক থাকে আর একটি ছোট উপেকক থাকে, অর্থাৎ একটা এই অঙ্গাণু তার মধ্যে একটা বড় অংশ থাকে এবং একটা ছোট অংশ থাকে। বড় অংশটাকে বলা হয় বড় উপেকক এবং ছোট অংশটাকে বলা হয় ছোট উপেকক। এখন কোথায় থাকে রাইবোজোম? কোষের মধ্যে সাইটোপ্লাজমে এবং এন্ডোপ্লাজমের জালিকার গায়ে যুক্ত অবস্থায়, অর্থাৎ সাইটোপ্লাজমের ছড়ানো অবস্থায় এবং এন্ডোপ্লাজমের জালিকার গায়ে যুক্ত অবস্থায় রাইবোজোমকে দেখতে পাওয়া যায়। এখন এর কাজ কি, অর্থাৎ রাইবোজোমের কাজ কি? আমরা তো আগেই জেনেছি যে রাইবোজোমের একটি কাজ হলো প্রোটিন তৈরি করা, এবং প্রোটিন তৈরি করে কোষের বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করাই হলো এর কাজ। সোজা কথায় রাইবোজোম হলো এমন একটি কোষাঙ্গাণু যেটি পর্দাবিহীন এবং যার কাজ হলো প্রোটিন তৈরি করা। এরপরে কোষাঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। এতক্ষণ আমরা যে সমস্ত কোষাঙ্গাণুগুলো আমরা পড়লাম, অর্থাৎ সেই মাইটোকন্ড্রিয়া থেকে রাইবোজোম পর্যন্ত, তা আমরা দেখেছি যে রাইবোজোম বাদ দিলে বাকিগুলো কিন্তু পর্দাবৃত। কোনোটাই দ্বি একক পর্দা আছে, আবার কোনোটাতে একক পর্দা আছে, অর্থাৎ কোনোটা দুটো পর্দা দ্বারা ঘেরা, আবার কোনোটা একটা পর্দা দ্বারা ঘেরা। এর মধ্যে আমরা শুধুমাত্র রাইবোজোমকে ব্যতিক্রম দেখেছিলাম, কারণ রাইবোজোমের গায়ে কোনো রকম কোনো পর্দাই নেই। আবার একটা অঙ্গাণুকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজোম, যার গায়েও কিন্তু কোনো পর্দা থাকে না, অর্থাৎ সেন্ট্রোজোমও কিন্তু একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এখন এই সেন্ট্রোজোম কোথায় থাকে আর এর কাজই বাকি? সেন্ট্রোজোম হলো প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত এমন একটি কোষ অঙ্গাণু যার কাজ কোষ বিভাজনে সাহায্য করা। এখন এর গঠন কীরকম চলো জেনে নিই। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি সাইটোপ্লাজমে এটি অবস্থান করে। এর মধ্যে দুটি নলের মতো গঠন থাকে, এদেরকে সেন্ট্রিওল বলে। এই সেন্ট্রিওল দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করে। কেমনভাবে চলো একটু দেখে নিই বটে। এইরকম, বুঝেছ? দুটো সেন্ট্রিওল নলের মতো, একটার উপর আর একটা নলের মতো অবস্থান করে। এখন চলো সেন্ট্রোজোমের কাজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। কী কাজ করে সেন্ট্রোজোম? কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, যা ক্রোমোজোমকে সঠিকভাবে দুভাগে ভাগ করতে সাহায্য করে। তাহলে বেমতন্তু গঠন করে সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। একটা কথা মনে রাখো, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আবার বলছি, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তবে যাওয়ার আগে তোমাদের কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলে? আরেকবার বলছি, প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এমন একটা কোষাঙ্গাণুর নাম। আরেকবার, প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না এরকম একটা কোষাঙ্গাণুর নাম। প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।